আপনি বলছেন আপনি সারা রাত ধরে ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন? হ্যাঁ। কতদিন ধরে এটা চলছে? প্রায় 1 বছর। হুম। কিন্তু আপনার অন্য কোনো স্বপ্ন দেখতে ইচ্ছে করে না? যেমন ধরুন খাবার দাবার বা বেড়াতে যাওয়া। হ্যাঁ, ওসব করতে গিয়ে আমি আমার ব্যাটিংটা মিস করি আর কি। আমি যেমন বলেছিলাম, আপনি কি তেমন করেছিলেন? রাতে জানালা খুলে শুয়েছিলেন? জি। আপনার ঠান্ডা লাগার দাঁত কি গেছে? না, জাগিচ্ছে তাহলে আমার মানিব্যাগ আর ঘড়ি। রাসেল সাহেব, আপনার জন্য দুটি খবর আছে, একটি ভালো আর একটি খারাপ। আপনি আগে কোনটি শুনতে চান? খারাপটাই আগে শুনান। খারাপ খবরটা হলো আপনার দুটো পাই কেটে বাদ দিতে হবে। আর ভালো খবরটা হলো পাশের বেডের ভদ্রলোক আপনার জুতো জোড়া কিনে নেবেন বলেছেন। তা সাহেব, এই নিন, আপনার বাকি পাওনা টাকা বুঝে নিন। আমি ঠিক বলিনি? আপনি 2 মাসের মধ্যে হাঁটতে পারবেন? হ্যাঁ, তা ঠিক বলেছেন, আমি হেঁটে আপনার এখানে এসেছি, কারণ আপনার ফিস মেটাতে গতকাল আমার গাড়িটা বিক্রি করতে হয়েছে। আপনার চিকিৎসায় আমি বিশেষ উপকৃত হয়েছি ডাক্তার সাহেব। কিন্তু আমি তো আপনার চিকিৎসা করিনি। আপনি আমার চাচার চিকিৎসা করেছিলেন, আর এখন আমি তার উত্তরাধিকারী। এই ওষুধটা প্রতিদিন খাবার পর 4 চামচ করে খাবেন। কিন্তু ডাক্তার সাহেব, আমাদের বাড়িতে চামচ তো মাত্র 3টা। ডাক্তার সাহেব, আপনাকে দেখানোর পর তো বেশ ভালোই আছি। অসুবিধা শুধু একটাই, শরীর থেকে ঘাম ঝরছে না। চিন্তা করবেন না, আমার বকেয়া বিলটা পরিশোধ করতে গেলে আপনার সর্বাঙ্গে ঘাম ঝরবে। আপনার রোগটা নির্ণয় করতে অসুবিধা হচ্ছে। নেশা টেশার জন্য এরকম হতে পারে বলে মনে হচ্ছে। ঠিক আছে ডাক্তার সাহেব, তাহলে আপনি যখন ভালো থাকবেন তখন না হয় আসবো। শুনুন, আগামীকাল সকালবেলায় আপনার প্রস্রাব টেস্ট করাবো। এই বোতলে আপনার ইউরিন নিয়ে আসবেন। জি আচ্ছা, তো টেস্ট কি আপনি করবেন না আপনার সহকারী করবেন? আরে না, আমি নিজেই টেস্ট করব। প্রস্রাবের বোতল ঠিক আছে, কিন্তু চানাচুরের প্যাকেট আনলেন কেন? না, ভাবলাম কালি মুখে প্রস্রাবটা টেস্ট করবেন, ব্যাপারটা কেমন দেখায়, তাই চানাচুর আনলাম। চানাচুরের সাথে টেস্ট করে মজা পাবেন। ডাক্তার সাহেব, আমার প্রস্রাব হয় না, জ্বালাপোড়া করে। এখন কি করবো? মেশিন নষ্ট হয়ে গেছে, পাল্টাইতে হবে। এটা কি কোন ডাক্তার সাহেব, এটা কেমনে সম্ভব? আরে, যেই মেশিন দিয়ে আপনার টেস্ট করবো সেইটা নষ্ট হয়ে গেছে।